আমরা যারা অভিনয় করি তো আমরা খুবই সংবেদনশীল। আমরা সবসময় চিন্তিত থাকি যে অবশেষে ছাত্রদের ওপর গরম পানি ঢালা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। বিদেশ থেকে অরুণা বিশ্বাস বললেন, বাচ্চাদের সঙ্গে এত কিছু হয়েছে জানতাম না। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি জানান। এখানে অনেকেই ঢুকে গেছেন যারা উস্কানি দিচ্ছে, সন্ত্রাস করবার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগপন্থী তারকারা ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেন। হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন 160 জন সদস্য, যাদের একজন ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হলে সেখানে দেখা যায় আন্দোলনকারীদের ওপর রেগে গেছেন অরুণা বিশ্বাস। আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন এই তারকা। গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতির মন্তব্যের জবাবে অরুণা বিশ্বাসকে বলতে শোনা যায়, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে। এমন মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। অনেকেই তার শাস্তিও দাবি করেছেন। পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন অনেকে। জানা গেছে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি। সেখান থেকে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা, যেখানে অরুণা দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটেছে তিনি জানতেন না। আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। অরুণা বিশ্বাস বলেন, সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম, 5 দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট তখন বন্ধ ছিল। ওই সময় যে বাচ্চাদের এত কিছু হয়েছে জানতাম না। অভিনেত্রী আরো বলেন, আসলে আমরা কেউ ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়, গরম জল তো কামান দিয়ে দেয়, জল কামান লিখি নাই আর কি। ওখানে বোধহয় মিস্টেক হয়েছে, কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।